বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের পর টিটাগড় দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল। এবার সেই টিটাগড়েই তৃণমূল কংগ্রেসের শান্তি মিছিল। অথচ মনীশ শুক্লাকে খুনের অভিযোগে এফআইআর হয়েছে তৃণমূলের নেতাদের নামেই। এখনো পর্যন্ত ধৃতদের সঙ্গে তৃণমূল যোগের সন্ধানও মিলেছে। মঙ্গলবার সেই তৃণমূলই মিছিল করল টিটাগড়ে, শান্তির পক্ষে, খুন সন্ত্রাসের বিরুদ্ধে। বাংলাকে অশান্ত করার, ব্যারাকপুর মহকুমাকে অশান্ত করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে আমাদের শান্তি মিছিল ববি আগ্রহ নেতৃত্ব। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের একজনও গ্রেপ্তার হয়নি। এই অবস্থায় তদন্ত চলছে। তারা করছে শান্তি মিছিল। লোককে জিজ্ঞেস করুন, লোক হাসবে। নকশাল আমলে শুনেছিলাম বন্দুকের মুখোমুখি হচ্ছে শক্তির আরাধনা, আর এখন বিজেপি করছে যে বন্দুকের মুখ দিয়ে আমরা শক্তি ছিনিয়ে নেব। पर प्रजातंत्र नहीं, विपक्ष को सम्मान नहीं है और हम इन सब गतिविधियों के कारण ही ममता जी का विरोध कर रहे हैं। কার্যত কলকাতা ও গোটা উত্তর 24 পরগনা থেকে সংগঠিতভাবে লোকজন এনে মিছিল করা হয়েছে এদিন। স্বভাবতই শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগ আনলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। আজকে যে মিছিলটা বেরোচ্ছে শান্তি মিছিল নাম দিয়েছে, বাট এটা বিজয় মিছিল বের করছে। কেউ মনীশ শুক্লাকে খুন করে উল্লাস মানাচ্ছে, বিজয় উৎসব করছে। এই বিজয় উৎসব বেশি দিন থাকবে না, এই বিজয় উৎসব ওদের শেষ হবে। আমরাও পলিটিক্যাল লড়াই সঙ্গে সঙ্গে আইনি লড়াই লড়ছি। সেই তৃণমূল যারা খুন করালো, যাদের খুনের সঙ্গে ইনভলভমেন্ট আছে, যারা পয়সা দিয়ে গুন্ডাদেরকে দিল, তারাই আজকে শান্তি মিছিল বের করছে। এটা মমতা ব্যানার্জি কালচার আছে। উনি বাংলায় মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা থাকতে চাইছেন। মনীশ শুক্লা খুনের ঘটনায় তদন্ত করছে সিআইডি। সেই তদন্তে ভরসা নেই বিজেপির, তারা সিবিআই তদন্ত চাইছে। আদালতেও মনীশ শুক্লাদের আইনজীবীদের পক্ষ থেকে সিবিআই তদন্ত চাওয়া হয়েছে। সিআইডিতে ভরসা নেই বলে রাজভবনেও জানিয়ে এসেছেন বিজেপি নেতারা। কারণ সিআইডি ইনভেস্টিগেশনে কি হতে পারে তার এই সম্বন্ধে সম্যক ধারণা আমি আমার ব্যক্তিগত জীবন দিয়েও এই গভর্নমেন্টের আমলে দেখেছি। তাই আমরা মনে করি যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনটা প্রপার হোক এবং যাতে যে মারা গেছে তার পরিবার একটা জাস্টিস পায়। এই কথাগুলোই আজকে আমরা মহামান্য গভর্নরের কাছে বলার জন্যে এখানে এসেছিলাম। কিন্তু তাকে আমি অ্যাপ্রাইজ করতে পারি যে সিআইডি দরকারের নামে কি হচ্ছে, কেন সিবিআই দরকার, এটা বলতে পারি তাকে। এই বলার অধিকার আমাদের আছে। তৃণমূলের মঙ্গলবারের সংগঠিত মহামিছিল সেই আশঙ্কাকে প্রকট করছে বলে অনুমান রাজনৈতিক মহলের। তৃণমূলের অন্দরেই গুঞ্জন, তৃণমূলের সংগঠন এখন কার্যত চলে পিসির মদতে, ভাইপোর ইশারায়। দলের সাম্প্রতিক রদবদলেও সেই ছবি স্পষ্ট হয়েছে। দলের যুব সংগঠনের জেলা সভাপতি পদে আনা হয়েছে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীকে। কিছুদিন আগেই টিটাগড়ের এক সভা থেকে নাকি মনীশ শুক্লাকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছিলেন তিনি। যারা যারা এখানে মস্তানি করছেন, যারা যারা মস্তান ভাবেন নিজেদেরকে, আপনারা বেঁচে আছেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আছে। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় একটু বলে দেবে যে তোদেরটা তোরা বুঝে নে, আমরা জানি কি করে মনীশ শুক্লাকে বুঝতে হয়, আমরা জানি কি। সেই তৃণমূলী খুনের রাজনীতির প্রতিবাদে, সন্ত্রাসের প্রতিবাদে পথে নেমেছে টিটাগড়ে। রাজনীতির অন্দরে গুঞ্জন, প্রশাসনের পর শাসক দলের এই অতি সক্রিয়তায় আরও প্রকট হচ্ছে মনীশ খুনের তদন্তের গতিবিধি নিয়ে বিজেপির অভিযোগ, সন্দেহ। বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলছেন কেউ এটা বিজয় উৎসব, কেউ বলছেন শক্তি প্রদর্শন। ক্যামেরায় সন্দীপ পালের সাথে অনুপম পাত্র, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, ব্যারাকপুর।